হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকালে আজকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি ফিফি আইল্যান্ডের দ্বিতীয় দিন নিয়ে আমাদের ফিফি আইল্যান্ড পার্ট 2 ভিডিওতে। ফিফি আইল্যান্ড পার্ট 1 ভিডিওটি আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে প্রথম দিন আমরা ফুকেট থেকে কিভাবে ফিফি আইল্যান্ডে এসেছি বা কি কি করেছি। যারা পার্ট 1 ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক এবং উপরে আই বাটনেও লিংকটি দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমরা কিভাবে ফিফি আইল্যান্ডের দ্বিতীয় দিনটি এনজয় করলাম, কোথায় কোথায় ঘুরলাম ইত্যাদি। আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদেরকে আপনাদের নিজেদের ট্রিপ প্ল্যান করতেও হেল্প। তো ফিফি আইল্যান্ডের ট্রিপের সব ইনফরমেশন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। কোনো রকম তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাবেন। তো সকালে ব্রেকফাস্টের পর আমরা আইল্যান্ডটি ঘুরে দেখতে বের হয়ে পড়লাম। চারিদিকে বিভিন্ন টাইপের শপ ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই শপগুলো ঘুরতে ঘুরতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, বিভিন্ন টাইপের শপে ঢু মারছিলাম। এখানে বিভিন্ন ট্যাটু শপ থেকে শুরু করে বিভিন্ন রকমের অন্যান্য শপ আছে, সোভেনিয়ার শপ। এর মধ্যে একটা ক্যাফে দেখলাম, দ্য ম্যাঙ্গো গার্ডেন। দেখে ভালো লাগে, আমরা ঢুকে পড়লাম এই ম্যাঙ্গো গার্ডেন ক্যাফেটি থেকে। তো এই ম্যাঙ্গো গার্ডেন ক্যাফেটি আমরা আপনাদেরকে রেকমেন্ড করব যে ফিফি আইল্যান্ডে আসলে আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে ওদের আসবেন এবং ওদের ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করে দেখবেন। আমাদের অনেক ভালো লেগেছিল ওদের এই স্টিকি রাইসটা। ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম বিচ সাইডে। এই দিকটা হচ্ছে টংসাই পিয়ারের দিক, বিচের আইল্যান্ডের যে দিকটাতে আমরা আসলে গতকাল ফেরিতে করে এসেছিলাম। এই আইল্যান্ডটি অনেক রাত পর্যন্ত টুরিস্টরা এনজয় করে। এখানে ওরা চারিদিকে পার্টি করে, ঘুরে বেড়ায়। তো তাই সকালবেলা চারদিকটা একটু নিরিবিলি থাকে। এদিকে সকালে ঘুরতে এসে আমরা এদিকে আসলে অনেক রোদ, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আমরা মাঝে মাঝে ছায়াতে দাঁড়িয়ে বা নিরিবিলি জায়গায় বসে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর এই জায়গাটা আমরা এতটাই ভালো লেগেছিল যে আমরা বেশ অনেকক্ষণ এখানটাতেই বসেছিলাম। এবার চলুন ফিফি আইল্যান্ড সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আপনি যদি চান পৃথিবীর মধ্যে একটা স্বর্গের মতো দেখতে সুন্দর নিজের চোখে দেখবেন এরকম কোনো জায়গা, তবে আপনি আসলে ঘুরে আসতে পারেন থাইল্যান্ডের এই ফিফি আইল্যান্ড থেকে। ছোট বড় অনেকগুলো আইল্যান্ড নিয়ে এই অপূর্ব স্বর্গের সৃষ্টি। তো এর মধ্যে আসলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফিফি ডন, যেখানে আমরা এখন আছি, আর আরেকটা হচ্ছে ফিফি লে।
ওখানে আসলে মানুষ থাকে না, বাট ঘুরে আসা যায়। ফিফিলে আপনারা হয়তো জানেন, মায়াবের নাম আপনারা শুনেছেন। দা বিখ্যাত লিওনার্দো ডিক্যাপ্রিওর বিখ্যাত দ্য বিচ মুভিটি শুটিং হয়েছিল এই মায়াবেতে। তো এই মায়াবেটা হচ্ছে এই ফিফিলে আইল্যান্ডের। তো ওখানে গিয়ে ডে ট্রিপের মতো দিনে গিয়ে দিনেই চলে আসতে হয়। ওখানে আসলে থাকার কোনো ব্যবস্থা নেই। তো আপনি যদি ফিফি আইল্যান্ডে থাকতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ফিফি ডনেই থাকতে হবে। তো এই পুরো ফিফি আইল্যান্ডটার আসলে আপনার যদি আয়তন চিন্তা করি, এটা প্রায় 28 বর্গ কিলোমিটারের মতো। অনেক সুন্দর একটা আইল্যান্ড, খুবই রিল্যাক্সিং একটা এনভায়রনমেন্ট। এই ফিফি আইল্যান্ডে আসলে টুরিস্টদের জন্য এনজয় করার জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। আপনি চাইলে স্নরকেলিং করতে পারেন, আপনি চাইলে লং টেল বোট ভাড়া করে ঘুরে আসতে পারেন। বিভিন্ন হিডেন লেগুন, হিডেন বিচ, এগুলোতে ঘুরতে পারেন। অথবা এখানে ভিউ পয়েন্ট হাইক করেও আপনারা পুরো দ্বীপের অসাধারণ বার্সাই ভিউ গুলোও দেখতে পারেন। আর রাতে তো বিচ পার্টি আছেই, আর সাথে সাগরের ঢেউয়ের সাউন্ড ফ্রি। ফিফি আইল্যান্ডে ম্যাকডোনাল্ডস এবং বার্গার কিং এর মতো ব্র্যান্ড ফুড চেইন শপ গুলো আছে। এখানে কোকোনাট আইসক্রিম, এটা খুব মজার একটা খাবার। বেলা যত বাড়ছিল, বাইরে আইল্যান্ডের চারিদিকে টুরিস্টের আনাগোনা ততই আবার বেড়ে যাচ্ছে। বিকেলে নরম আলোয় আমরা হাঁটছিলাম ফিফি আইল্যান্ডের বিখ্যাত সেই টনসাই পিয়ার থেকে এর পাশ দিয়ে। এদিকে অনেক রোদ, আবার পাহাড়ের জন্য বা গাছপালার জন্য বেশ খানিকটা ছায়া মতো জায়গা। আর সাগরের পানিতে রোদের সোনালী ঝিলিকটা যেন চোখে অন্যরকম লাগছে। চারপাশে শুধু ঢেউয়ের শব্দ। আর আশেপাশের বিভিন্ন ক্যাফে থেকে ভেসে আসছে বিভিন্ন রকম গান। বিচ সাইডের এই সরু রাস্তা ধরে আমরা হেঁটে চলছি। রাস্তাটা খুব প্রাণ চাঞ্চল্যে ভরপুর। টুরিস্টরা সবাই এই পাশ থেকে ও পাশ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন রঙিন বিভিন্ন রকম দোকান, কেউ বিচ ড্রেস বিক্রি করছে, কেউ বা কোনো হ্যান্ডমেড ব্রেসলেট বা শেলের কোনো নেকলেস ইত্যাদি এগুলো বিক্রি করছে। একটা শপ চোখে পড়লো যেখানে ওরা স্নোরকেলিং গিয়ার, বিভিন্ন রকমের রঙিন মাস্ক এবং ফিন এগুলো বিক্রি করছিল। দেখে মনে হচ্ছিল, যদিও আমি আসলে সাঁতার জানি না, তো দেখে মনে হচ্ছিল যে সেই স্নোরকেলিংটা করে আসি। আশেপাশে অনেক থাই মাসাজ শপ। শপের পাশে মহিলারা ডাকছে, মাসাজ স্যার, মাসাজ স্যার। বাতাসে কোকোনাট অয়েলের গন্ধ আর সমুদ্রের পানির নোনা গন্ধ মিলেমিশে একাকার। কিছু দূর যেতেই আমরা দেখলাম একটা ক্যাফে। এখানে ওপেন সিট আপনারা দেখতেই পাচ্ছেন। এই ক্যাফে গুলো সাধারণত বিকেল বা সন্ধ্যার পর থেকে খুব জমজমাট হয়। সমুদ্রের এই নীল পানিতে লং টেল বোট গুলো আস্তে আস্তে দুলছে।
আমরা আস্তে আস্তে এদিক ওদিক হেঁটে দেখছি এখানে কেউ ছবি তুলছে, কেউ বিচে শুয়ে শুয়ে আকাশ উপভোগ করছে, অনেক টুরিস্টরা সানবাথ নিচ্ছে। ঢেউয়ের শব্দ, একটু পরপর ঢেউ আছড়ে পড়ছে, ঢেউয়ের শব্দ আর বাতাস, মানে এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। যদি আসলে আপনি ওখানে না যান, এই অনুভূতিটা ভাষায় বলে বোঝানো সম্ভব না, বা শুধু ভিডিওতে দেখে বোঝা সম্ভব না যদি আপনি ওখানে না যান। আমরা কিছুক্ষণের জন্য এইখানে ফিফি আইল্যান্ড হসপিটাল এর সামনে একটা বসার জায়গা আছে, আমরা এখানে কিছুক্ষণ বসে আশপাশের দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এই ফিফি আইল্যান্ডে হসপিটাল থেকে শুরু করে পুলিশ স্টেশন অনেক কিছুই আছে। হসপিটাল বা ইয়েতে আপনারা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যে কোনো সময় আপনারা যেতে পারেন। এদিকে আশেপাশে বিভিন্ন ডাইভিং স্কুল, কেউ কেউ আন্ডার ওয়াটার ক্যামেরা টেস্ট করছে, কেউ তার ফিন বা অক্সিজেন সিলিন্ডার গুলো গোছাচ্ছে। এই যে এইদিকে বোটগুলো দেখতে পাচ্ছেন, স্পিড বোটগুলো, এগুলোতে করে টুরিস্টরা বিভিন্ন গ্রুপে ওরা বিভিন্ন আইল্যান্ড হপিং এ যায়, আশেপাশে ঘুরতে যায়। কেউ কেউ আছে ওরা এইভাবে গ্রুপে স্নোরকেলিং বা স্কুবা ডাইভিং করতে যায় এই বোটগুলোতে করে গিয়ে আরো সমুদ্রের ভিতরের দিকে, বা ওরা আসলে জানে যে কোথায় কোথায় যেতে হবে বা কোথায় গিয়ে স্নোরকেলিং বা স্কুবা ডাইভিং করা যাবে।
এসবিএলের দিকে আমরা হাঁটতে হাঁটতে ফিফি আইল্যান্ডের জাস্ট আমরা এর আগে যেটা ছিলাম টনসাই পিয়ারের সাইডের বিচে, এবার আমরা একেবারে অপোজিট দিকে পিছন দিকের বিচে চলে এসেছি। শেষ বিকেলের আলোটা খুব চমৎকার লাগছে, এখানে হেঁটে বেড়াতে বসে থাকতে, মানে খুব একটা অলস একটা সময়। টুরিস্টরা কেউ কারো মতো এই যে বিচ ভলিবল খেলছে, কেউ এই যে শুয়ে আছে সানবাথ নিচ্ছে। আমার তো মনে হয় অনেকে এখানে বিচে ঘুমিয়েও থাকে। এই যে দেখুন পাহাড়ে ঘেরা একটা বিচ, চারিদিকে পাহাড় ঘেরা একটা বিচ, কত সুন্দর লাগছে, নীল পানি। মানে সময়টা মনে হয় যেন আসলে থমকে গেছে। বিচের এই সাইডটাতে আমরা গতকালকে রাতে, এর আগের পর্বে আপনারা দেখেছিলেন, আমরা এই সাইডেও আসলে রাতে বিচ পার্টি হয়। আমরা গতকাল এসেছিলাম। খুবই ভালো লাগছে, আসলে হাঁটতে খুবই ভালো লাগছে। এই বিচের এটা একেবারে শেষ দিক ছিল, বাকিটা একেবারে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। তো আমরা এই পাশ দিয়ে আবার আইল্যান্ডের ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা ইবিজা হোটেল, এখানে ইবিজা পুল পার্টি হয়। আমরা আবার আইল্যান্ডের ভেতর দিয়ে বিভিন্ন সব ঘুরে দেখতে 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 যাচ্ছিলাম সামনের দিকে। এই গলি ওই গলি, তো সন্ধ্যা নেমে গিয়েছে। আমরা সন্ধ্যার পর আবার অপোজিট সাইডের বিচ সাইড একটা ক্যাফেতে আমরা বসলাম ডিনার করতে, এবং এখানে আমরা অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টার উপর আমরা এখানে ফায়ার শো উপভোগ করলাম ডিনার করতে করতে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ওরা আগুন নিয়ে বিভিন্ন পারফরমেন্স শো করছে। এর মধ্যে যারা গেস্ট আছে, গেস্টরাও পার্টিসিপেট করছে। তো রাতের আমাদের এই ডিনারের প্রোগ্রামটা উপভোগ করতে করতে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, আমাদের ফিফি আইল্যান্ডের দ্বিতীয় দিন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনারা সাপোর্ট করুন। যদি ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে, আমরা আমাদের রিয়েল এক্সপিরিয়েন্সে যতটুকু সম্ভব আমাদেরকে কমেন্টস করে জানাবে, আমরা আপনাদের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।